तेरे महबूब की यारब शबाहत लेकर आया हो, हकीकत तो कर दे इसको मैं तो सूरत लेकर आया हो। হে আল্লাহ, আপনার প্রিয় বান্দাদের সাদৃশ্য সুরত আমি ধারণ করেছি, তাদের মতো হাকিকি বুজুর্গ আল্লাহওয়ালা হতে পারি নাই। এই সুরত ও সাদৃশ্যকে আল্লাহ আপনি হাকিকতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। যে হজের মধ্যে আমরা যাই, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিরা তো আসলে একটা পাগলের রূপ ধারণ করছে। কারণ পোশাক মানুষের আভিজাত্যকে প্রকাশ করে, মানুষের পরিচয়কে বহন করে, তার ইউনিফর্ম তার ক্লাসকে রিপ্রেজেন্ট করে, যে তার পোশাক আশাক দেখে বোঝা যায় সে কি ধরনের মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? পোশাকের এই পরিচয়কে হজের মধ্যে তুলে দিয়েছেন। না, পোশাক এখানে চলবে না। তুমি যত বড়ই হও, তুমি নিচে নেমে আসে গরিবের কাতারে আসো। গরিবকে বলেছেন তুমি যত গরিবই হও, তুমি উপরে উঠে ধনীদের কাতারে এক কাতারে সমান্তরাল হও। তুমি আজকে ছোট নও, বড়রা তোমরা আজকে বড় নও। আমার সামনে একটাই পরিচয়, আমি মালিক আর তুমি গোলাম। এই মালিক আর গোলামের পরিচয় ছাড়া এখানে অন্য কোনো পরিচয় চলবে না। এজন্য ভাষার আভিজাত্যবাদ, একই ভাষা একই স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবার এক কথা, সবার এক পোশাক। এই যে একটা সাম্য, এই যে একটা মৈত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাম্যের শিক্ষা হজের মধ্যে দিয়েছেন। এই জন্য হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটি মেসেজ দিয়েছেন যে এখানে আমার সামনে তুমি গোলাম ছাড়া, বান্দা ছাড়া কারো ভিন্ন কোনো পরিচয় এখানে গ্রান্টেড না, ভিন্ন কোনো পরিচয় এখানে তুলে ধরা যাবে না। এই জন্য সাদৃশ্য, এই সুরত সাদৃশ্যটা ধরতেন আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা। কাপড় সুগন্ধি লাগানো যাবে না, সাবান ব্যবহার করা যাবে না, কোনো সাজগোজ নাই। একটা পাগলের বেশ, একটা উম্মাদের বেশ ধরা। কিসের পাগল? আল্লাহর পাগল। যে আল্লাহ, আমি দুনিয়ার পোশাক খুলে ফেলেছি, আসলে দুনিয়াকেই আমার থেকে আমি বিসর্জন দিয়েছি, আমি আপনার জন্য হয়ে গেছি। এই পোশাকই হবে আমার শেষ যাত্রার পোশাক। নিজেকে আল্লাহর সামনে এইভাবে বিনয়ের সাথে উপস্থাপন করার জন্য এই দৃশ্য। তো আমরা যারা দূরে আছি, যারা আরাফায় উপস্থিত হতে পারি নাই, তারা যদি তাদের সাথে সেই সাদৃশ্যগুলোকে ভালোবাসার নিয়তে আমরা ধারণ করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াব আমাদেরকে দান করবেন। ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা, এটাই তোমার কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা তাহলে 1 নম্বর চাঁদ দেখব। 2 নম্বর কাজ, এই 10 দিনে চুল দাড়ি নখ কাটবো না, তার আগেই চুল দাড়ি নখ কেটে ফেলবো। এমনকি চেষ্টা করব বাচ্চাদেরকেও এটা করানোর জন্য। এটা বাচ্চাদের ক্ষেত্রে জরুরি না, তারপরও সাহাবায়ে কেরামের এরকম আমল ছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গা দিয়ে যেতেছেন, এক বাচ্চার চুল কাটতেছে। তখন উনি বললেন যে এই চুলটা যদি তুমি এই সময় না কাটতে, একটু পরে কাটতে অথবা আগে কেটে ফেলতে, এটা ভালো হতো। এই সময় না কাটলে ভালো হতো। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকেও সেই সাদৃশ্যের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর